আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে একটা নতুন টপিক নিয়ে আসলাম, সেটা হলো রোগীর শরীরে কিভাবে জিন হাজির করবেন। আর হাজির করার জন্য একটা আয়াত ইনশাআল্লাহ। আজকে এরকম একটা আমল নিয়ে আসছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা আয়াতই যথেষ্ট। আর কিছু আমি মনে করি আর কিছু আয়াত লাগবে না, ইনশাআল্লাহ একটা আয়াতই যথেষ্ট। এখন জিন কার শরীরে হাজির হবে? জিন যাকে স্পর্শ করছে, শরীরে 1 সেকেন্ডের জন্য প্রবেশ করছে, তার উপরে হাজির করা সম্ভব। আর যদি জিন রুগীকে স্পর্শ করে নাই, তার শরীরে কোনোদিন ঢুকে নাই, তখন হাজির হইবে না। কিন্তু রুগীটা জিনের রুগী, হয়তো এটা চালান জিনের রুগী, দূরের থেকে তাকে কষ্ট দিতেছে, ওরকম হইলে জিন শরীরে হাজির হইবে। হ্যাঁ, এটা চোখ খোলার মাধ্যমে হইতে পারে বা তোলারাশির মাধ্যমে ট্রিটমেন্টটা হইতে পারে। কিন্তু যদি রোগীর শরীরে জিন হাজির হইয়া থাকে, একটাই হোক, 100ই হোক, 1 লাখ হোক, জিন রোগীকে কষ্ট দিতেছে, তার শরীরে প্রবেশ করছে, যোন জিনটা ক্ষতি করছে 1 সেকেন্ডের জন্য তার শরীরে প্রবেশ করছে, তার হ্যাঁ সম্ভব। ওই ক্ষেত্রে এই আয়াত একটাই যথেষ্ট, ইনশাআল্লাহ। সর্বপ্রথম রোগীকে জিন হাজির করার জন্য রোগীকে পরিশুদ্ধ করতে হয়। জিনেরা তো বহুত জাদু টুনা করে রাখে সহজে, যাতে কবিরাজে হাজির করতে না পারে, ওগুলাকে কাটতে লাগবে। সর্বপ্রথম রোগীকে অজুর সহিত বসাবেন, কিবলামুখী হোক বা উত্তর দক্ষিণ যে কোনো থাকুক, এটা কোনো ম্যাটার না, বসলে অজুর সহিত বসবে। আপনি অজুর সহিত থাকতে হইবে, যিনি রাখে তার শরীর বন্ধ থাকতে হইবে। তারপরে আস্তাগফার আপনি করবেন, রোগীকেও পড়াবেন। দুরূদ শরীফ, দুরূদে ইব্রাহিম আপনিও 3 বার পড়বেন, রোগীকেও পড়াবেন। ইসমে আজম আপনি পড়বেন, রোগীকেও পড়াবেন। হুম, বা শুনায় শুনায় পড়বেন, এতেও কাজ হইবে। তারপর সর্বপ্রথম নিয়ত করতে হইবে, হে রব্বুল আলামিন, আমি রোগীর শরীরে এই রোগীরে যে জিনগুলা কষ্ট দিতেছে, তারপর আমি হাজির করার নিয়ত করছি, আপনি আমাকে সাহায্য করেন রব্বুল আলামিন। এটা বলে সর্বপ্রথম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পরে ওয়াসরিল লি আমরি এই শব্দটা পড়বেন 3 বার মতন। এর অর্থ হইল, হে আল্লাহ, আমার কামকে সহজ করে দাও। তারপর রোগীকে চোখ বন্ধ করে বসতে বলবে। নিয়ত থাকবে 2টা, হয়তো শরীরে হাজির হইবে, নাহলে চোখে দেখা দিবে। চোখে দেখা দিলে তো কোনো কথাই নেই, চোখে হাজির হইবে। আর শরীরে হাজির হইলে তো ভালো কথা। তখন কি বলবেন? সূরাতুল ফাতিহা একবার পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পরে একটা দম দিবেন রোগীকে। দমটা কই দিবেন? চোখ আর এই কপাল, এইটুকু জায়গা দমটা দিতে হয়। কপালে দিলে সম্পূর্ণ শরীরে জিন হাজির হইবে। আর যদি ফুটা এখানেও পরে, চোখেও পরে, তো 2টা কাজ হইবে, হয়তো চোখে দেখা দিবে, নাহলে শরীরে হাজির হইবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম সূরা ফাতিহা পড়ার পর আপনি আবারই একবার দুরূদ শরীফ পড়বেন। আর এই আয়াতটা যে আমি দিতাছি, একটা আয়াতই, আর অন্য কিছুই লাগবে না, এটাতে জিন হাজির হইতে হইবে, পৃথিবী যেখানেই থাকুক ইনশাআল্লাহ। দেখেন, আমি আগে তর্জমাটা বলতাছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসমান ও জমিনে এমন কেউ নাই যে বান্দা হিসেবে পরম করুণামের কাছে হাজির হইবে না। একজন আলিমে তর্জমা করছে, 2 নম্বর করছে, আকাশ আর জমিনে এমন কেউ নাই যে দয়াময়ের নিকট বান্দা হিসেবে হাজির হইবে না। আল্লাহু আকবার। আরেকজনে বলছে, আকাশসমূহ ও পৃথিবীতে, আকাশসমূহে জিন থাকতে পারে, পৃথিবীতে সারা দুনিয়াটা বোঝানো হয়েছে, পৃথিবীতে এমন কেউ নাই যে দয়াময়ের নিকট উপস্থিত হইবে না বান্দা রূপে। যেহেতু এই জিনটা জুলুম করিয়াছে রোগীকে, শরীরে প্রবেশ করাই মানে জুলুম করা। ভালো জিন কোনোদিন মানুরে ধরে না, এগুলো সব লুচ্চা জাতীয় খারাপ জিন, এই জন্যে ওরা ধরিয়েছে। জিন
একটা আশিক থাকে, একটা চালান থাকে, একটা শেরশা থাকে। যাই হোক, তখন এই আয়াতটা পড়ার পর, দুরূদ শরীফ পড়ার পর এই আয়াতটা পড়বেন। আয়াতটা হইল সূরা মারিয়াম 93 আয়াত। সূরা মারিয়াম ৯-৩ 93। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবাদা। আকাশসমূহে ও পৃথিবীতে এমন কেউ নাই যে দয়াময়ের নিকট উপস্থিত হইবে না বান্দা রূপে। আল্লাহু আকবার। দয়াময়ের নিকট, তখন আল্লাহর কাছে হাজির হইবে না বান্দা রূপে। এখানে আপনি নিয়ত করতে লাগবে, নাহলে শিরিক হয়ে যাবে। যেহেতু আল্লাহর কাছে হাজির হওয়ার কথা এখানে বলছে, আপনি তো আল্লাহ না। এখানে নিয়ত এভাবে করতে হইবে যে আমি যে কোরআন পাঠ করতেছি, এই কোরআনটা হইছে আল্লাহ রব্বুল ইজ্জতের কালাম। আর এই কালামের কাছে, কোরআনের কাছে হাজির হইতেই হইবে ইনশাআল্লাহ। একবার, দুইবার, তিনবার পরে দম দিবেন, হাজির হইবে ইনশাআল্লাহ। 5 বার, 7 বার, সর্বোচ্চ 21 বার, এর মধ্যে জিন হাজির হইতেই হইবে। আর যদি হাজির না হয়, তাহলে আপনার মধ্যে ঘাটতি আছে। আর নাহলে রোগীর শরীরে জিন কোনোদিন প্রবেশ করে না, এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা নিশ্চিন্ত যে এই রোগীর শরীরে জিন প্রবেশ করে না, হয়তো এটা চালান দূরের থেকে ক্ষতি করতেছে, ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা আয়াতই যথেষ্ট। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাজির হইতেই হইবে। কোরআন সত্য, 100% বিশ্বাস রেখে আমলটা করেন ইনশাআল্লাহ।